This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। পঞ্চশায়রে অভিজাত আবাসনে বৃদ্ধা খুনের কিনারা। খুনের অভিযোগে গ্রেফতার আয়া সহ দুই। সুপ্রিয় আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে, আমি সরাসরি চলে যাবো সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই বিষয়ে, আপডেট কি পাচ্ছ? দেখো, ইতিমধ্যেই আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি যে পঞ্চশায়রে এই যে বৃদ্ধ দম্পতি এমনকি এই যে বৃদ্ধাকে যে খুনের ঘটনা, সেই ঘটনাতে ইতিমধ্যেই সদ্য কাজে যোগ দেওয়া যে আয়া অর্থাৎ আশালতা সর্দার এবং তার এক সঙ্গী, পুরুষ সঙ্গী, এদের দুজনকে কিন্তু দক্ষিণ 24 পরগনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে এখনও পর্যন্ত পারিপার্শ্বিক যে সমস্ত তথ্য প্রমাণ তদন্তকারীদের হাতে উঠে এসছে, সেখান থেকে কিন্তু তদন্তকারীরা যেটা মনে করছেন একেবারে লুটপাট চালানোর পরিকল্পনা ছিল। আর সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্যেই এই বাড়িতে সেদিন এই সদ্য কাজে যোগ দেওয়া যে আয়া অর্থাৎ আশালতা সর্দার সে পৌঁছয় এবং তারপর এই যে বিজয়া দাস নামের যে বৃদ্ধা যাকে খুন করা হয়েছে তার হাত পা বেঁধে, তার মুখ বেঁধে তাকে রীতিমতো খুন করা হয়, ভারী কিছু দিয়ে তার মাথায় আঘাত করা হয়, এমনকি শ্বাসরোধ করে খুন করে মাথায় আঘাত করা হয়। অন্যদিকে বৃদ্ধ যে ছিলেন অর্থাৎ আশালতা সর্দারের স্বামী, তাকেও খাটের নিচে ঢুকিয়ে দেওয়া হয় এবং তার পরবর্তীতে এই বৃদ্ধার শরীরে থাকা হাতের চুড়ি থেকে শুরু করে আংটি, বেশ কানের দুল সহ বেশ কিছু সোনার গহনা লুট করা হয় এবং সেই ঘটনার তদন্তে নেমে যে সিসি ক্যামেরার ফুটেজ তদন্তকারীদের হাতে এসে পৌঁছেছিল তার উপরে ভিত্তি করে কিন্তু প্রথমেই সন্দেহ জাগে এই আশালতা সর্দার নামের সদ্য কাজে যোগ দেওয়া পরিচারিকার উপরে এবং সেই মতোই কিন্তু তাকে আটক করে প্রথমে জিজ্ঞাসাবাদ এবং তার পরবর্তীতে জেরায় কিন্তু এরা যে এই খুনের সঙ্গে বা লুটের সঙ্গে যুক্ত রয়েছে সেই বিষয়টা স্বীকার করেছে, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। তার পাশাপাশি আরও আমরা যেটা জানতে পারছি যে গোটা পরিকল্পনাকে যাতে বাস্তবায়িত করা যায় তার জন্যে বাড়ির একেবারে ইলেকট্রিসিটি যে লাইন সেই লাইন কেটে দেওয়া হয়েছিল, সিসিটিভির লাইন কেটে দেওয়া হয় অর্থাৎ যাতে তাদের ঢোকা বা বেরোনোর ছবি যাতে কোনোভাবে ধরা না পড়ে সেই কারণে পরিকল্পনা করে এই খুন ঘটানো হয়েছে বলে তদন্তকারীরা তাদের অনুমান এবং তারা জানাচ্ছেন অন্তত যে প্রমাণ এবং এভিডেন্স তো সেটাই বলছে। আপাতত প্রাথমিক তদন্তে এটাই উঠে আসছে। সুপ্রিয়, আপাতত তোমাকে ধন্যবাদ, তুমি নজর রাখো এই খবরের দিকে। এবার আপনাদের একটু জানাই, এই যে ঘটনা অর্থাৎ এই যে পঞ্চশায়রের ঘটনা, এটা হয়েছে থানা থেকে ঠিক ঢিলছোড়া দূরত্বে। জখম অবস্থায় যে বৃদ্ধা অর্থাৎ যে বৃদ্ধা খুন হয়েছেন তার স্বামীকে উদ্ধার করা হয় এবং যেরকম আমাদের প্রতিনিধি সুপ্রিয় আপনাদের সামনে তুলে ধরছিল যে বাড়ির সিসিটিভি এবং বিদ্যুতের তার কাটা অবস্থায় পাওয়া গিয়েছিল, অর্থাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, সিসিটিভি কানেকশন কাট অফ করে দেওয়া হয়। নিউ গড়িয়ার এই পঞ্চশায়র এলাকায় অনেক বৃদ্ধ দম্পতি এরকম একা থাকেন আর খুব স্বাভাবিকভাবেই এই ঘটনার পর রীতিমতো আতঙ্কে রয়েছেন তারা। পঞ্চশায়রের নিউ গড়িয়া কোঅপারেটিভে S32 কুলু ভিলায় থাকতেন বছর 80 বিজয়া দাস এবং তার স্বামী প্রশান্ত দাস। তাদের মেয়ে বিদেশে থাকেন, ছেলে থাকেন ভিন রাজ্যে। বাড়িতে দম্পতি ছাড়া আর কেউ থাকতেন না। সূত্রে খবর, শুক্রবার সকালে পরিচারিকা প্রতিদিনের মতো বাড়িতে গিয়ে কলিং বেল বাজিয়েছিলেন, কিন্তু ডাকাডাকি করেও সাড়া মেলেনি। এরপর পুলিশে খবর দেওয়া হয়। বাড়ির কাছেই রয়েছে পঞ্চশায়র থানা। পুলিশ এসে হাত পা বাঁধা অবস্থায় বৃদ্ধার দেহ উদ্ধার করে। বৃদ্ধার স্বামীকে জখম অবস্থায় খাটের তলা থেকে উদ্ধার করা হয়। না, ওপরে তো উঠি না আমি। কি দেখলেন, কোথায় পড়েছিল? সিঁড়ির তলা। কে পড়েছিল? দিদি আর কাকু ছিল খাটের তলা। হ্যাঁ। কি অবস্থা? হাত পা বাঁধা ছিল? কাকু বাঁধা ছিল না, ওই দিদিটা বাঁধা ছিল হাত আর মুখ। পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃদ্ধার দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। বাড়ির সিসি ক্যামেরা এবং বিদ্যুতের তার কাটা অবস্থায় পাওয়া গিয়েছে। পুলিশ জানতে পেরেছে ওই বাড়ির পিছনের দিকে দরজাটিও খোলা ছিল, সেখান দিয়েই দম্পতি যাতায়াত করতেন। হত্যাকারী সেখান দিয়ে এসেছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আতঙ্কে এলাকার মানুষ। আমরা এখানে এসেছি, সেটা দেখছি, দেখে আমাদের একটু ভয় লাগছে, একটু নিরাপত্তার অভাব বোধ করছি। যদি এই ধরনের ঘটনা এইসব জায়গায় হয়, এখানে তো আমরা বসবাস করি। বৃদ্ধ প্রশান্ত দাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর দেওয়া হয় তাদের ছেলে মেয়েকে। ঘটনাস্থলে যায় হোমিসাইড শাখা। এলাকার সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। কলকাতা পুলিশের বিভিন্ন বিভাগের যারা রয়েছেন তারা বাড়ির
সমস্ত জায়গায় তদন্ত করে দেখছেন অন্য কোন কি প্রমাণ সামনে উঠে আসে। ক্যামেরা চাঁদ মিয়ার সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা। এবার একটা বিগ ব্রেকিং এর দিকে নজর রাখি। ধূপগুড়িতে সাত সকালে গাড়ি দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে পিলারে ধাক্কা মেরে সোজা ঢুকে পড়ে দোকানে। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। গাড়ির ভিতরে চালক ছাড়াও তরুণী ও এক যুবক ছিলেন। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনজনে। কোনো মতে রক্ষা দোকানের ভেতরে ঘুমিয়ে থাকা কয়েকজন ব্যবসায়ী ও পথচারী। স্থানীয়দের দাবি বিজেপি সাংসদের প্লেট লাগানো গাড়ি এদিন দুর্ঘটনার কবলে পড়ে। দোকানের ভেতরে বাবা রাতে ঘুমায়, তো ঠিক ওই সময় বের হতো আর কি। তো আমি বাড়ির থেকে খবর পেয়ে দৌড়ে আসলাম, আসে দেখি এই অবস্থা ঢুকে গেছে, দোকানের ভিতরে ঢুকে গেছে গাড়ি। দেখলাম রাজ্যসভার MP লেখা গাড়িতে, পুরো এই দিক থেকে কুচবিহারে যাচ্ছিল গাড়িতে। আমি যেহেতু শুনলাম 2-3 জন ছিল। এবার স্থানীয়দের তরফ থেকে যে দাবি করা হচ্ছিল তার সত্যতা কতটা রয়েছে আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি সাংসদ অনন্ত মহারাজের সঙ্গে। এই যে দুর্ঘটনা, এখানে কি আপনার কি কোনো গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে? এটা আগে আপনার কাছ থেকেই একটু জানতে চাইবো। হ্যাঁ, গাড়িটা দুর্ঘটনা ওই আনব্যালেন্স হয়ে গেছে। গাড়িটা শুনলাম ওই আমার ওইখানকার যে আমার সেক্রেটারি বলেছে, হ্যাঁ আনব্যালেন্স হয়েছে গাড়িটা, ঢুকে গেছে। আপনার কাছে একটু জানতে চাইবো ঠিক কিভাবে ঘটে এই দুর্ঘটনা, আপনার কাছে কি খবর এসে পৌঁছেছে? না, গাড়িটা আনব্যালেন্স হয়ে ঢুকে গেছে, এতটুকু আমাকে সেক্রেটারি বললো ভোর 5টার সময়, এতটুকু। কোনোভাবে ব্রেক ফেল বা যান্ত্রিক ত্রুটি আপনার কাছে কি তথ্য পৌঁছেছে? হ্যাঁ, ও বলছে গাড়িটা আনব্যালেন্স হয়ে গেছে। কারা ছিলেন আপনার ওই প্লেট লাগানো গাড়িতে? আমার সেক্রেটারি ছিলেন 2 জন আর ড্রাইভার। তারা কি ঠিক আছেন? তারা ঠিক আছে। ওই আমার এক সেক্রেটারির একটু পায়ের মধ্যে চোট লেগেছে। ধন্যবাদ আপনাকে।